এই কোরআন মোতাবেক আপনার জীবনটা যদি গড়ে তুলতে পারে, দুনিয়া তো আপনার টেনশন ভোগ করা লাগবে না, আখিরাতের জীবন আপনার টেনশন ভোগ করা লাগবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। উপস্থিতি, আজকের সেই কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা বিষয়ের উপর আমি আলোচনা করতে চাই। আপনি আমি যারা এসেছি তারা কি জান্নাতে যেতে চায় না জাহান্নামে যেতে চায়? কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে একবারের জন্য আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। আমরা কোথায় যেতে চাই? আপনার নামাজ না পড়ে কি জান্নাত পাওয়া যাবে? জোরে বলেন যাবে? ইসলামের বিধান না মেনে কি জান্নাত পাওয়া যাবে? কোরআনকে ভুলে গিয়ে কি জান্নাত পাওয়া যাবে? কোরআনের বিচার ব্যবস্থা বাদ দিয়ে কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে? না। ঠিক আছে, কি সেই বিষয়ের উপর আলোচনা করব। কোন কোন কাজ করলে মৃত্যুর পরে আপনি আমি আল্লাহর জান্নাত পাবো, সেই বিষয়টা জানার দরকার আছে না নাই? অনেকে আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, আল্লাহর বিধান মানে না। জিজ্ঞাসা করলে বলা হবে ভাই মৃত্যুর পরে কোথায় যাবে? এক চান্সে বলে আমি মৃত্যুর পরে জান্নাতে যাব। ওমার হাওয়া জবা ওই মুখী বাতাসে খাবা। সারা জীবন ইসলামের বিরুদ্ধে কাজ করেছো, আনন্দের বিরুদ্ধে কাজ করেছো, আনন্দের বিরুদ্ধে স্লোগান দিয়েছো। একটা যদি হুজুর ধর, ঝুঁকার টাকার নাস্তা কর, মাথায় টুপি মুখী নাই, এদের পিঠে লাগাও মারি, কর্মসূচি পালন করতে পারা, মৃত্যুর ভয়ে জান্নাত পাবে না তারা। কথা বলুন ঠিক না বেঠি? সব ঠিক। খাপে খাপ মুমতাজের বাপ মিলে গেলে বুঝবেন কতটুকু লস আর কতটুকু লাভ। যদি উচিত কথা কই পিঠের উপর দিয়ে যাবে মই, এছাড়া কেমনে সই? তারপরে সত্য কথা বলতে হবে, আপনাদেরকে সত্য কথা শোনা লাগবে। আর এখানে বসে যদি আমি মিষ্টি মিষ্টি ওয়াজ করে চলে যাই, আল্লাহর পাক সূরা বাকারার 174 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় যারা জেনা শোনার পরেও তারা এই ময়দানে এই চেয়ারে বসে দুনিয়ার কোন নেতার ভয়তে, নেত্রীর ভয়তে, প্রশাসনের ভয়তে আল্লাহর বান্দাদের সম্মুখে পরে হক কথা বলে না, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বক্তার সাথে কথা বলবে না। এটা কিহিম ও তো পবিত্র করবে না। আল্লাহ পাক বলছেন তার জন্য বড় কষ্টদায়ক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি কে? ধরে বলেন তিনি কে? তিনি উপস্থিতি। এই জন্য মৃত্যুর পরে কোন কোন আমল করলে জান্নাত পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, দুনিয়াতে প্রথম নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে সঠিকভাবে ঈমান আনতে পারবে, যারা এই দুনিয়াতে শিরিক মুক্ত ঈমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দা এবং বান্দীগুলোর জন্য মৃত্যুর পরে জান্নাতের ফেরদাউসের মেহমান করা হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নাই, কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক সুন্দরভাবে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর পর ঈমান আনতে পারবে আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে পারবে, এই দুইটা কাজ যারা করতে পারবে, আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলা সবচেয়ে বড় জান্নাতে ফেরদাউসের মেহমান হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা তাহলে এক নম্বর পয়েন্ট হলো ঈমান আপনার সঠিকভাবে আনতে হবে। সঠিকভাবে যদি ঈমান আনতে পারেন, সঠিকভাবে যদি ভালো কাজ করতে পারেন, আল্লাহর কোরআন বলে ডাইরেক্ট, আল্লাহর কোরআন বলছে মৃত্যুর পরে সেই ব্যক্তিগুলো জান্নাত পাবে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, 95% মুসলমানের দেশে আজকে 88% মুসলমানদের ঈমান নেই, ঈমানের ভিতরে সমস্যা। কথা বলুন ঠিক না বেঠিক?